if they are party to the litigation. Applicant, Intervener. And Millard, your lordship will be amazed to see, Millard, that this group of people, Millard, who created, Millard, this. Millard, the same fate as countenanced by my Lord Justice Mantha, same fate has been countenancing by my Lord Justice Vishwajit Basu. Kindly see what Millard, judiciary cannot be a soft target, Millard, by the people who are blessed by the state. Once your lordship would pass order, your lordship would also face same judiciary is the target. image of my Lord Justice Vishwajit Basu has been tarnished in such manner. They stamp it on the photographs of my Lord Justice Vishwajit Basu. Yes, my lord, this continued for 4 hours. What was police What doing? police did, I'm সরকার যোগ্য অযোগ্যের মধ্যে ফারাক দেখাতে পারেনি। আমাদের যদি যোগ্যতাই থাকে লড়ে বেরিয়ে টিচার এরা পড়াশোনা করাবে তো সরকার তাহলে এত বড় বড় আইনজীবীদের সুপ্রিম কোর্টে নিয়োগ করে চাকরি বাঁচাতে পারলো না কেন? কোনো তদন্ত হয়নি, কিছুই হয়নি। এটারও তদন্ত হবে ওএমআরশিট পাবলিশ করতে অথবা পরবর্তীকালে না করতে পারলে তদন্ত হবে মানে আইনজীবীর নামে এবং বিচারপতির নামে এই ধরনের বাজে মন্তব্য করা, তাদের ছবি পা দিয়ে মারানো, এটা কি ধরনের অসভ্য? চাকরিহারা শিক্ষকেরা চাকরির দাবিতে কিছুদিন আগে হাইকোর্টের বাইরে কিছু আইনজীবীদের ওপর, যেমন ফিরদৌস তামিম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাদের মতন বিখ্যাত আইনজীবী, তাদের ওপরে আক্রমণ চালানো চাকরির দাবিতে। এটা কি একজন শিক্ষক হিসেবে তারা করতে পারেন? তাদের কোনো রাইটই নেই করা, কিন্তু তাদেরকে প্ররোচনা দিয়ে জিনিসটা করানো হয়েছে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে তাদেরকে প্ররোচনা দেওয়া হয়েছে এই কাজটা করানোর জন্য। কে বা কারা তার পেছনে রয়েছে, কি অভিসন্ধি, শুধু তাই নয়, বিকাশদা বা ফিরদৌসদা এদের নাম করে তারা খারাপ কথা বলেছে, শুধু তাই নয়, বিচারপতি বিশ্বজিৎ বসু তার ছবি তারা পা দিয়ে মারিয়েছে। কে তাদের অথরিটি দিয়েছে? বিচারপতি যা কিছু বিচার তার অর্ডার তিনি তার দিয়েছেন তার এজলাসে বসে সেখানে গিয়ে আইনি যুদ্ধ করুক, তা না করে বাইরে এসে বিচারপতির নামে এইভাবে বদনাম ছড়ানো, এটা জুডিশিয়ারির ওপরে একটা কালো ধাক্কা বলে আমি মনে করি। আজকে সেই জন্য এই নিয়ে মামলা হয়েছে এবং প্রধান বিচারপতি পুলিশকে কড়া অবস্থান নিতে বলেছেন, এটা খুব দরকার ছিল। এবং আমি আর একটা কথা বলবো, যে টাকা নেওয়ার কথা যে বারবার করে বলা হয়েছে, রাজ্য সরকার তাহলে এত বড় বড় আইনজীবীদের সুপ্রিম কোর্টে নিয়োগ করে চাকরি বাঁচাতে পারলো না কেন? সাধারণ জনগণের করের টাকায় কেন রাজ্য সরকার মোচ্ছপ করলো? এর জবাব কুণাল ঘোষ আর আরও যারা বলছেন তাদেরকে দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি আপনার মাধ্যমে। আর আমার নতুন করে কিছু বলার নেই। সময় পরিস্থিতি অত্যন্ত খারাপ। একজন টিচার, এরা পড়াশোনা করাবে, এদের জন্য নাকি চাকরি চলে গেছে, বলছে ক্যান্ডিডেটদের জন্য, ফেল করা ক্যান্ডিডেটদের জন্য চাকরি চলে গেছে। তা তোমাদের যদি যোগ্যতাই থাকে লড়ে বেরিয়ে এসো, তার জন্য এরকম ধরনের কথাবার্তা বলতে হবে কেন? এরকম ধরনের কাজকর্ম করতে হবে কেন? আর একটা ফেক অর্ডার তারা দেখাচ্ছে, মানে কি, যেটা তারা বলতে চাইছে যে ক্যাবিনেট এটাকে ঠিক করে দিয়েছে। ক্যাবিনেট এই চাকরিটার উপরে কিছুই করে দেয়নি। এই চাকরিটা এখনো পর্যন্ত যেটার জন্য তারা করছে, এই চাকরিটা এখনো পর্যন্ত এটা কোনো তদন্ত হয়নি, কিছুই হয়নি। এটারও তদন্ত হবে এবং এটার মধ্যে যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি থাকবে না, এটাও আপনি জেনে রাখুন। ভবিষ্যতে দেখতে থাকুন এই মামলার আরও কী রায় আসে। আমরা যতদূর জানি যে আইনজীবী তারা কোনো একটা বিষয়ের পক্ষে কথা বলেন বা বিপক্ষে কথা বলেন এবং যারা বিচারপতি তারা সেই রায়ের বিচার দেন। কিন্তু এক্ষেত্রে তবে আইনজীবীদের ওপর হামলা করার কারণটা কি হতে পারে? কারণটা হচ্ছে যে একটা বিচার ব্যবস্থা, তার সঙ্গে আইনজীবীরা ওতপ্রোতভাবে জড়িত। আইনজীবীরা সত্যিটাকে কোর্টে তুলে ধরার চেষ্টা করে। এক্ষেত্রে এই স্টুডেন্টগুলো, মানে এই টিচারগুলোর চাকরি হয়ে গেছিল, কিন্তু দেখা গেল যারা যোগ্য বলে দাবি করছে তারা মামলা করেছে, কোর্ট স্টে দিয়েছে এবং বলেছে ওএমআরশিট পাবলিশ করতে অথবা পরবর্তীকালে না করতে পারলে তদন্ত হবে। তাতে এদের এত ভয় কিসের? সব কিছু দেখে নি, তাদের লয়াররা আছে সেখানে দেখে নি, বিচারপতি রয়েছেন সেখান থেকে তারা অর্ডার বার করবে। আমার বক্তব্য, কয়েকজন মানে আইনজীবীর নামে এবং বিচারপতির নামে এই ধরনের বাজে মন্তব্য করা, তাদের ছবি পা দিয়ে মারানো, এটা কী ধরনের অসভ্যতা? আজকে এই চাকরি প্রার্থীরাই আজকে হাজরাতে ঘেরাও করেছে পুলিশ। আজকে সেদিন তো সক্রিয় হতে পারেনি, আজকে তো পুলিশ সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আজকে যাক না, তারা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে দাবি জানাক, পুলিশের উচিত তাদেরকে সেই অথরিটি দেওয়া। কারণ এই মুখ্যমন্ত্রী আজকে
যোগ্য অযোগ্যের বিচার করতে দেননি। এই রাজ্য সরকার যোগ্য অযোগ্যের মধ্যে ফারাক দেখাতে পারেনি, যার জন্য আজকে সবার চাকরি গেছে। সুতরাং আজকে যাদের হকের চাকরি এই রাজ্য সরকার তাদেরকে পাইয়ে রাখা, এবং তাদের বক্তব্য আমি মনে করি খোদ মুখ্যমন্ত্রীর শোনা উচিত। কেন তাদেরকে রিফ্রেন করা হবে? আজকে যদি তারা এসে আইনজীবীদের বিরুদ্ধে বলতে পারেন তাহলে তাদের বক্তব্য মুখ্যমন্ত্রীরও শোনা উচিত। তবে সেটাই, এবং সেইখান থেকে যারা যোগ্য তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। আর যারা চিটিংবাজি করে চাকরি পেয়েছেন, যত চেষ্টা করে যাক, চিটিংবাজি করে পাওয়া চাকরি কিন্তু কারোর থাকবে না। একদম পরিষ্কার আপনি জেনে নিন, এর ভবিষ্যৎ যারা এগুলো করলো এদের নামে এফআইআর হওয়া উচিত, প্রত্যেকের নামে এফআইআর হওয়া উচিত। কারণ হাইকোর্ট আজকে বলে দিয়েছে এফআইআর যদি না হয় এটা হবে একটা রাজ্যের লজ্জা, আমি মনে করি। এবার দেখা যাক ভবিষ্যতে কি হয়। কুণাল ঘোষ তিনি অভিযোগ করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি নাকি 27 লক্ষ টাকা তুলেছেন, আর ফিরদৌস শামীম তিনি 7 লক্ষ টাকা নিয়েছেন। আবার এটাও বলা হচ্ছে যে আইনজীবীদের তাদের পাড়ায় থাকতে দেওয়া হবে না। মানে এতটা বড় সাহস তারা পাচ্ছে কোথা থেকে? পাচ্ছে তার কারণ হচ্ছে রাজ্যটাকে তারা চালাচ্ছে, পুলিশ তাদের হাতে, প্রশাসন তাদের হাতে, বিভিন্ন পাড়ায় নেতা মন্ত্রীরা রয়েছেন, তাদের পোষা দাদারা রয়েছে, তারা এসে বিভিন্ন রকম সমস্যা তৈরি করতে চলে আসবে। সেই জন্য তারা এই সাহসটা পাচ্ছে। আর শুধু তাই নয়, এই সাহসটা শুধু এই জন্য নয়, আরও একটা ব্যাপার হচ্ছে যে দেখুন, মামলা করতে যদি টাকা লাগে প্রমাণ করুক টাকা নিয়েছে, সেটাও তো তারা বলেছেন যে তারা প্রমাণ করুক। কিন্তু আমি বলবো যে আপনি সুপ্রিম কোর্টে বড় বড় যারা আইনজীবী লড়েছেন রাজ্য সরকারের জন্য, তাদেরকে যে কোটি কোটি টাকা ফিস দিয়েছেন, সেই টাকাটা কার টাকা? সেটা কি আপনার টাকা? সেটা তো আপনার রাজ্য সরকারের টাকা, সেইটা জনগণের করের টাকা। তার বিচারটা কে করবে? আপনি তার বিচারটাও করুন। তারা কেন চাকরিগুলোকে ধরে রাখতে পারলো না? 26,000 চাকরি কেন বাতিল হলো? তারা তো বহু লড়াই লড়েছিল। তাহলে তাদের জনগণের করের টাকা নিয়ে আপনি এই মোচ্ছবটা করেছেন, সেই টাকা জনগণকে ফিরিয়ে দিন, এবং কুণাল ঘোষকে বলুন দরকার হলে কত টাকা তাদেরকে দেওয়া হয়েছে সেইটা নিয়েও কথা বলতে। তাহলে আমি বুঝবো উনি একজন সঠিক মুখপাত্র। উনি এই ধরনের কথাবার্তা বলে এক শ্রেণীর লোকজনদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। আর যারা বলছে না যে পাড়ায় গিয়ে হামলা হবে, এই হবে সেই হবে, অ্যাকচুয়ালি পুলিশকে তারা নিজেদের কাজে ব্যবহার করছে, যার জন্য এই ধরনের কথা। হাইকোর্টের অর্ডার মানে না। চিফ জাস্টিস আজকে বলেছে পুলিশকে কড়া অবস্থান নিতে। সেই দিন যে ঘটনা ঘটেছে শুক্রবার, আমি জানি না পুলিশ কি করবে। এরপরও আদৌ কাউকে গ্রেপ্তার করা হবে কিনা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা আমি জানি না, কারণ এরা হাইকোর্টকেও বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখায়। এর পরিণতি যে কি হতে পারে সেটা পরবর্তীকালে দেখা যাবে। ওনারা মনে করছেন নিজেরা ক্ষমতায় রয়েছেন, প্রশাসনে রয়েছেন, যা খুশি তাই করব। কিন্তু হাইকোর্ট বা কোর্টের অর্ডার, এটাকে মান্যতা যদি আপনি না দেন, এর ফল যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা ভবিষ্যতে আপনি দেখতে পাবেন। বিচারপতি রাজাশেখর মান্থা যখন তার বাড়িতে আক্রমণ হয়েছিল, তার বাড়িতে পোস্টার পড়েছিল, তখনই যদি এই রাজ্যের প্রশাসন সেই দুষ্কৃতীদের ধরে শাস্তি দিত, আজকে কি এই পরিস্থিতি আমাদের দেখতে হতো তাহলে এই হাইকোর্টের চত্বরের বাইরে? না, কখনোই দেখতে হতো না। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, তখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, তিনিও কিন্তু একটা স্টেপ নিয়েছিলেন, এটা নয় যে তিনি স্টেপ নেননি। এবং সেখানে এসে পরিষ্কার অনেক আইনজীবীরা বলেছিলেন যে তারা ভুল করেছে। পরবর্তীকালে সেই মামলা এখনো পেন্ডিং হয়ে আছে। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে এদের কোনো ভয় নেই, কারণ জানে যে পুলিশকে দিয়ে যাতা লিখিয়ে একটা চার্জশিট জমা করে দেবে, বা পুলিশকে দিয়ে লেসার সেকশনে কোনো এফআইআর করে দেবে, যাতে সবার জামিন হয়ে বেরিয়ে যাবে। কারণ পুলিশ প্রশাসন তাদের হাতে। এবং যদি বিরুদ্ধাচরণ কেউ করতে যায়, তাদের বিরুদ্ধে আবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সেটা কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং এই জিনিসগুলো একটা দ্বিচারিতা রাজ্যের মধ্যে চলছে। আমি মনে করি না বিচারপতি তখন সঠিক ব্যবস্থা নেননি, তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু যে ঘটনা এখনও উত্তরোত্তর হয়ে যাচ্ছে, এবং শুক্রবার যে ঘটনা হলো, এরপরে আরও কঠিন পদক্ষেপ নেওয়া উচিত, যেটা আজকে প্রধান বিচারপতি বলেছেন। এবং আমি মনে করি সেই ধরনের পদক্ষেপ যদি পুলিশ না নেয়, তাহলে আইনি অনুযায়ী যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, হাইকোর্ট কিন্তু শেষ অবধি সমস্ত ব্যবস্থা